আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের পোল্ট্রি শিল্পের চলমান অস্থিতিশীলতা কাটিয়ে আধুনিকীকরণের মাধ্যমে আরও গতিশীল করার লক্ষ্যে ঢাকায় এক আলোচনা সভা হয়েছে। সভায় নিরাপদ আমিষ এবং পুষ্টি চাহিদা পূরণে ন্যায্য মূল্যে মাংস ও ডিম প্রাপ্তি নিশ্চিতের উপর গুরুত্ব দেন বক্তারা। বিস্তারিত জহির মুন্নার রিপোর্টে। দেশের মানুষের আমিষ চাহিদার অন্যতম প্রধান উৎস পোল্ট্রি খাত। এই খাতকে কি করে আরও আধুনিক ও টেকসই করা যায় তা নিয়েই এই আলোচনা সভা। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে পোল্ট্রিটেক বাংলাদেশ প্রকল্পের আওতায় লারিভ ইন্টারন্যাশনাল, লাইট কাসল পার্টনার্স, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনস এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল রাজধানীতে এই সভার আয়োজন করেন। Poultry sector development improvement is here. We have to think how we can sustainable poultry farming practice. It's also the poultry sector itself. আলোচনায় অংশ নেন বাংলাদেশে নেদারল্যান্ডসের দূতাবাস, বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং পোল্ট্রি শিল্পের প্রতিনিধিগণ। দীর্ঘ আলোচনায় এই শিল্পের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব দেন বক্তারা। প্রান্তিক খামারি যে 2000 মুরগি পালছে তাকে যদি 10,000 মুরগি পালনের সুযোগ দেন, তাদেরকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হচ্ছে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদেরকে বড় করার সুযোগ দিতে হবে। ডিমের বর্তমান বাজার দরে বিশ্ব বাজার পরিস্থিতির প্রভাব আছে বলেও মন্তব্য করেন সংশ্লিষ্টরা। ডলারের দাম যদি 86 টাকা থেকে 123 টাকা হয়, তাহলে এমনি 40% দাম বেড়ে যাবে। এটা আরো কিছু করার নাই, এই মিনিমাম এই দামটা বাড়বেই। এটা হলো প্রথম ইস্যু। লজিস্টিক্স খরচ অনেক বেড়ে গেছে, ট্রান্সপোর্টেশন খরচ অনেক বেড়ে গেছে। এগুলো তো আসলে কমানো খুব ডিফিকাল্ট, বাট এগুলো আস্তে এনার্জি খরচ অনেক অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু সেই সুযোগে প্রডিউসাররা যতটুকু না দাম বাড়ায়, মিডলম্যানরা তার থেকে অনেক বেশি দাম বাড়ায়। এবং 7টা হাত যদি একটা চ্যানেলের ভিতরে থাকে, তখন আপনি প্রতিটা হাতে যদি 20 পয়সা করে দেন, তাহলে তো 1 টাকা 40 পয়সা এখানেই বেড়ে গেল। এই শিল্পকে টিকিয়ে রেখে উন্নয়নের গতি আগামীতে আরও বৃদ্ধি করতে হলে প্রয়োজন ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সম্পৃক্ত করার। জহির মুন্না, চ্যানেল আই, ঢাকা। টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া অনেক শিক্ষার্থী পড়াশোনার খরচ যোগাচ্ছেন আদা চাষ করে আয়ের টাকা দিয়ে। এতে নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে আদা আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। টাঙ্গাইলের সখীপুর পৌর এলাকার 8 নং ওয়ার্ডের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবির হাসান লেখাপড়ার পাশাপাশি তিনি ইউটিউব দেখে 300 বস্তায় আদার আবাদ করেছেন। বাড়ির রেঙ্গিনায় তিনি পরিত্যক্ত 3% জমি ব্যবহার করেছেন আদা চাষে। আবিরের মতো আরো অনেকেই বস্তায় আদার চাষ করছেন। বস্তায় আদা চাষ মূলত এইখানে আমার খরচ হয়েছে 9000 টাকার মতো। জায়গাও কম লাগছে, 2 থেকে 2.5% মধ্যেই এটা মেকআপ হয়ে গেছে। এবং প্রতি বস্তায় আমি হিসাব করে দেখেছি যে আমার 30 টাকার মতো খরচ হয়েছে। তো ইনশাল্লাহ বাজারটা আশা করতেছি খুব ভালো হবে। যদি গতবারের মতো আর কি আদার বাজারটা ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আমি 80,000 থেকে 1 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। আদা শুধু মশলা জাতীয় খাবারই নয়, ভেষজ পণ্য হিসেবে নানা রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে, পূরণ করে ভিটামিনের চাহিদাও। বস্তায় আদা চাষের খরচ অনেক কম এবং এখানে লাভ হওয়ার সম্ভাবনাও বেশি। ভালো ফলন হয়েছে এবং বিক্রি করে লাভবান হব এবং আমার প্রয়োজন মেটাবো। দেশে প্রতি বছর 3 লাখ মেট্রিক টন আদার চাহিদা রয়েছে। এর মধ্যে দেশে উৎপাদন হয় 2 লাখ মেট্রিক টন, বাকি 1 লাখ মেট্রিক টন আমদানি করা হয়। পরিত্যক্ত জমিতে আদার আবাদ করা হলে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রত্যেক আঙিনায় যদি কিছু কিছু আদা চাষ করা হয়, 5 থেকে 10 বস্তা পদ্ধতিতে আদা চাষ করলে বাংলাদেশের এই চাহিদা 3 লক্ষ মেট্রিক টন চাহিদা পূরণ করার পরও আরও 3 লক্ষ টন আদা বিদেশে আমরা রপ্তানি করতে পারি। এবং আমাদের যে জায়গায় আদা চাষ করা হয়, ওই জায়গায় আমরা অন্য শস্য আমরা উৎপাদন করতে পারি। কৃষিক্ষেত্রে এমন ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা সম্মিলিতভাবে অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।
ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা হয়েছে। বিনা কনফারেন্স হলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া। বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন অতিরিক্ত কৃষি সচিব আবু জুবায়ের হোসেন বাবুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল ইসলাম ও অন্যরা। এর আগে অতিথিরা বিনার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। লক্ষ্মীপুরে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে শীতকালীন সবজি বীজ, নগদ অর্থ এবং রবি মৌসুমে প্রণোদনা শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ। অনুষ্ঠানে সদর উপজেলায় ৬,০০০ কৃষককে টমেটো, বেগুন, পালং শাক, লাল শাক, পেঁয়াজ, শিম সহ ৮ প্রকার শীতকালীন সবজির বীজ দেওয়া হয়। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।